অনেক কিছু কিছু মনে আছে, কারণ অ্যাকচুয়ালি জার্নিটা আমার এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি কাজের জার্নিটা শুরু হয়েছে আমার এক ছাত্রীর মৃত্যুটা নিতে। সেটা আমি বহু জায়গায় বলেছি। ওর উপরে একটা প্রদর্শনী করতে গিয়ে আমার পুরো বাস্তবতাটা ফাটে। আমি তো অ্যাকচুয়ালি ট্রেন অ্যাজ এ পেন্ট, তো আমি পেন্টিং করছিলাম। ওই পেন্টিং করার সময় এক ধরনের চেষ্টা ছিল যে এটা ভাষার দিক থেকে, বিষয়ের দিক থেকে, অভিজ্ঞতা এবং পরিমণ্ডলের সাথে যেন একটি সম্পর্ক যুক্ত। পরে 1998 তখন শিক্ষার্থীটি তার অপোনেন্ট রাজনৈতিক দলের মানে আক্রমণ নেওয়া। তো ওইটাকে কেন্দ্র করে আসলে আমার একটা শিফটিং আর্ট প্র্যাকটিসের শিক্ষা। তবে পূর্ব থেকেই এক ধরনের অভিজ্ঞতা ছিল মাল্টিডিসিপ্লিনারি, যে ফিল্ম দেখা, যেটি লাইব্রেরির সাথে যুক্ত থাকা, থিয়েটারের সাথে এরকম কারণে এক ধরনের একটা মাল্টিডিসিপ্লিনারি এনভায়রনমেন্ট বা মাল্টিডিসিপ্লিনারি প্র্যাকটিস বা সংস্কৃতি ঠিক। পরে সাথে সাথে ট্রাভেলিং একটা আমার খুব হবি ছিল। সো পাহাড়ে বেড়াতে যাওয়াটা একটা এক ধরনের পর্যায়ে সুযোগ করে তো পাহাড়ে বেড়াতে। তো বেড়াতে গিয়ে যখন পাহাড়ে যাওয়ার পর মানে আদিবাসীদের সাথে দেখা সাক্ষাৎ দেখে, তখন একটা নিজেদেরকে খুব অ্যালিয়েন মনে আসলে কোনো না কোনো জায়গা থেকে একটা তাদের চোখে মুখে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এক ধরনের ঘৃণার ছাপ ঠিক আপন করে নিতে চায়, কোনো রকম একটা ভয় ফিয়ার, এগুলো আমাকে আসলে আমাদের কারি ভাইবস। তো সেই সাথে একই সাথে তখন বাংলাদেশের রাজনৈতিক নব্বই একটা ওই অঞ্চলে ইনসার্জেন্সি দেওয়া হয়েছে। তো এই সবটা মিলিয়ে কিন্তু এই জিনিসটা। তারপর আমি ভাবলাম আসলে এই বিষয়টা কী জানার তখন লিখমফরকে অনেক কিছু জানি, কাপ্তার বা বিপ্লবী, তারপরে একটা বেন স্যান্ডেলের একটা বার্তার সফর পত্রিকা, সেটা পরে এই প্রজেক্টটা এই যে কাপ্তার বা এর সাথে এই জনপদের জীবনযাপনের পরিবর্তিত হয় এবং সাংস্কৃতিক তার যে রিপিউটেড সেইটার একটি আদ্যতান্ত্রিক জন্ম আসে। তখন আমি করতে পারি আস্তে আস্তে চেষ্টা করলাম যে এটাকে করে থাকবে এই ম্যারেক্টের সাথে তারও আগে থেকে কলোনাইজার থেকে এবং তাদেরকে ধর্মান্তরিত করে। আমি মনে করি ফার্স্ট ডিসলোকেশন স্টার্ট উইথ ইট ধর্মান্তরিত ব্যাপটাইজ করা, মানে একটা মানুষের অঞ্চলের পরিবন্ধের সাথে তার বিশ্বাস, সাঁওতাল আচরণ, সংস্কৃতি এমনকি ধর্ম বিশ্বাসও সাংঘাতিকভাবে যুক্ত থাকে। আপনি জানেন এই যে উপনিবেশিকতার সবচেয়ে বড় ইতিহাসটা হচ্ছে ভাষা, তবে তখন এই মিশনারিরা শিক্ষা এইভাবে আসলে জনপদের ডিসলোকেশনের ইতিহাস জানতে। তার মধ্যে মেজর একটা অ্যাভিনিউজ হচ্ছে জলবিদ্যুৎ। এইটার পরিপ্রেক্ষিতে যেটি ছিল ওই অঞ্চলে আসলে এইসব আশাবাদের জন্য সেগুলো সেখানে আদা ভালো এক্সপোর্ট তারপরে তাদের যে কৃষি ব্যবস্থাপনার যে জমিটা ভাববেন ছিল সেগুলি সংকলন বানিয়েছে। এমনকি তাদের আবাসিক এমনও জানা যায় যে তারা অনেকটাই পাহাড়ের উপরে বসবাস করতে, সেখানে একদিন মাঝরাতে দেখা ইত্যাদির আক্রমণে জন্মে। এরপরে তাদের যে আশ্রয়ের নিরাপত্তার জন্য স্থান থেকে দেবে হয়তো লাখ লোক বা তারাই কম বেশি হতে পারে এবং এখানে বসবই স্থান। তো এইসব আত্মপ্রান্ত জানার পরে আসলে আমি এই প্রজেক্টটি প্রথম পেন্টিং দিয়ে চেষ্টা করি এবং এই কাজটা করতে গিয়ে আমাকে আসলে অনেকগুলো জটিল পরিস্থিতি এবং একজন রিসার্চ প্রসেসের মতো দেখতে হয়। পরিসংখ্যান, তথ্য বা এখানে কী করে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট। তো তখন আমি দেখলাম যে আসলে এই জলবিদ্যুৎ কেন্দ্রে জল একটি মানে প্রোটাগনিস্ট হিসেবে হাজির হয়েছে। তখন আমি এই জলকেও এখান থেকে আসলে
পরে ফার্স্ট টাইটেলও আমি দিয়ে থাকি অপবৃত্ত জল, স্ট্র্যাটেজি এবং আশ্চর্য চিহ্ন অপবৃত্ত জল of the water is exclamatory sign. Right. তো এইটা হচ্ছে জল নিয়ে ইনস্টলেশন করা, এবং যেটি সবচেয়ে সিগনিফিক্যান্ট যে তাদের রাজনীতি, যেটি তাদের একটা বলে যে রাহাবাটি যে রাত করে যেটা ওদের একটা প্রতিনিধিত্ব করে, মানে ভিজুয়ালি স্ট্রাকচারালি। আমি তো বাড়ি ঘর তো সবই পাহাড়ের উপরে একটা প্রোটোটাইপ আছে জাদুবাসীদের ঘর। তো রাজবাড়ি একটা পাওয়ার স্ট্রাকচার আর্কিটেকচার সব রিলেটেড। তখন আমি এটাকে গ্রহণ করছি, এবং সাথে সাথে আমি সাধারণ মানুষরা যেসব জল ক্যারি করার জন্য পাত্র নিয়ে থাকি সেগুলো, এবং আরেকটি হচ্ছে শ্রম যেটি তারা ক্যারি করতে হবে ওরা একটা ক্যানেলের মতো একটা রিভার ক্যানেল সলিউশন। আমি একটা ব্যাট্রি বলি মানে যেটা তো ওয়াটার থাকে, এবং সেটাকে স্থাপন করে ওই শ্রম যেটা তারা ক্যারি করতে জিনিসপত্র সেই স্টার্টার, এবং এটা যে পদ্ধতিতে করি সেটা এত ম্যাট্রি করি কিন্তু কর্পোরেট করা সেটা একটা ট্রেডিশনাল প্রসেস। এগুলো অনেক কিছু। তারপরে তারা যে ন্যাচারাল অবজেক্ট যেটা থেকে আরেককাল বিভিন্ন অ্যাকচুয়ালি ধারণা থেকে সেগুলোকেও আমি দাও। তো এরা আসলে এই নন হিউম্যান এজেন্সিস মানে একটা টোটালি সর্বভাবে এই পিওর হিস্ট্রি বা হিউম্যান কর্মকাণ্ড উদ্দিষ্ট করার জন্য দেওয়া হয়। এই হচ্ছে একটা জলবিদ্যুৎ তো ওখানে হবে দুইটা জায়গা ছিল, একটা হরখানি নামের একটা জায়গা ছিল, এরকম দুটো স্পট ছিল। পাকিস্তান গভর্নমেন্ট আমরা এখানতে আসি, তখন পাকিস্তান গভর্নমেন্ট 60 তার এই প্রেসটা এক্সিকিউট হয় আমার কিন্তু আমার প্রাণিক সাথে এই যে বিদ্যুৎটি ওইটা তো একটা মত প্রজেক্ট, একটা আধুনিক এবং উন্নয়নের প্রকল্প। তো ওইগুলো কলোনাইজেশনের সাথে যুক্ত, উন্নয়নরাও কলোনাইজেশনের একটা এক্সটেনশন। তো আমি যে বলি এতে আসলে যদি আমরা কর্পোরেটিভ আলোচনা করি এই উন্নয়নে এই অ্যাচিভ অফ দ্য ডেভেলপমেন্ট আমরা কী হারিয়েছি আমরা কী পেয়েছি, এটা ছিল আমার মূলত এতে এই যে একটা বিশ্বাস হারানো সবচেয়ে বড় সম্পদ যে জনপদের সাথে আদিবাসীদের সাথে কিন্তু একসময় এই অঞ্চলের মানুষের যাতায়াত ছিল, আদান প্রদান, এই যে বিশ্বাসীনতা তৈরি হবে সে তার স্থাপন করা খুব কঠিন, যেমন এখনও পর্যন্ত স্থাপন করে। এটা একটা আরেকটা হচ্ছে সম্পদের এনভায়রনমেন্টের দিক, প্রাণী জগতের আমরা যে লসটা করেছি সেটা কীভাবে ভাবছি, এবং এই যে বিদ্যুৎ পেয়েছি সেই বিদ্যুৎকে সত্যি এটাকে কাঁপাচ্ছে এরকম জায়গা থেকে আবার একটা মাল্টিপল পয়েন্ট। আর এই যে ডিসলোকেশন এটা তো পোস্ট এটা তো ওরকম না যে ওরা নিজে মানুষের তো একটা হচ্ছে যে মাইগ্রেশন সিভিলাইজেশন শুরু থেকে অ্যাডজাস্টেন্সের জন্য মানুষ মাইগ্রেট করেছে, কিন্তু কখনো এটা পোস্ট মাইগ্রেশন সে করে না কেন ভাবেন মানুষই তার পিছনে দায়িত্ব। একটা ছিল প্রাকৃতিক কারণে খাদ্যাভাবের কারণে এনভায়রনমেন্টের কারণে তারা ভালো যাচ্ছে, এখন এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের কর্মকাণ্ড। তাহলে এইটা একটা টোটালি যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে মানুষকে কারবার পেছনে কম বা কাজ। আমার ফাইন্ডিংসে তো মূলত আমার পর জিজ্ঞাসা ছিল এইটার বিনিময়ে আসলে আমার ক্ষতি কিছু না, এটাই ছিল। ফলে এটা আমার কাছে খুবই একটা ট্র্যাজিক ট্র্যাজিক ইভেন দি কন্টিনেন্ট ইটসেলফ এ ভেরি ট্র্যাজিক অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য হোল হ্যাপিনেস সিস্টেম ওইটা হেঁটে এটা যখন কি ফার্স্ট সেভেনের পার্টিশনের পরে তো ভারতবর্ষের ডিমাইগ্রেশন ব্যবস্থা সেটা কিন্তু এখনও তার, যেমন করাচিতে মুজাহিদ কোনো করতে তারা একগুলো কিন্তু পাকিস্তানে। তো এরকম এই যে এই জানতাম আসলে মানুষ তো সে দেয় ভারতবর্ষে এই যে আমি বর্তমান কাজে আসবো সেগুলো এই যে রেড ক্লিপ ব্লাড এসে কার্টোগ্রাফিং ভাই এটার মধ্যে দিয়ে মানুষকে এই যে বলা যায় সীমান্ত পরিবর্তনের মধ্যে দিয়ে আবার মানুষকে স্থানান্তরিত করা এবং মানুষের আইডেন্টিটিকে রিডিফাইন আসলে
যেটা সে দেয় না, তাকে চাপিয়ে দেওয়া। তো এরকম অনেক ধরনের জায়গা রয়েছে। আর এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে শেষমেশ সবচেয়ে বেশি কিন্তু প্রেশার দিতেছে বাংলাদেশ, ইনসার্জেন্সিটা ফেস করতেছে বাংলাদেশ। এবং সবচেয়ে আমাদের লস যেটা রয়েছে, আমাদের যে একটা বিউটিফুল হার্ভেজ, এটা অবস্থা ছিল বেশটা এমন একটা ডিফারেন্ট সংস্কৃতি, সেইটা যেন লস। এখন তো আমরা কী করছি, আমরা একটা হোমোজেনিসিটির দিকে বসতে চাই, ইন দ্য নেম অফ ন্যাশনাল আইডেন্টিটি, ইন দ্য নেম অফ ন্যাশনাল কালচার। কিন্তু আমরা এই দিক ছোটোখাটোর কিছু বিচিত্র সংস্কৃতির আমাদের কাছে ছিল, আমাদের ছোট্ট দেশে, সেটাও তো আমাদের হারিয়ে যাচ্ছে। তো এইগুলো তো আমি মনে করি এই লসটা তো হওয়া প্রবলেম। তার মানে এই নয় যে তারা উন্নয়ন করবে না, তাদের নিঃসন্দেহে সে তাদের উন্নত হবে, তারাও নিশ্চয়ই সেটা একটা জটিল প্রক্রিয়া এবং জটিল প্রশ্ন এবং জটিল এই উন্নয়ন সম্পর্কে প্রশ্নটা কিন্তু জটিল এবং মৃত্যুটাও এটা ঠিক এভাবে বড় খুব কঠিন। বলতে এই ইমেজের আসলে ইমেজটাকে আমরা অবগত করে পাকবে, আসলে ইমেজটা কী, জিনিসটা আসে, জিনিসটাগুলো তৈরি আমরা হয়তো পিকচার মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে ইমেজ তৈরি করি রঙের একটা ফর্ম, কিন্তু এর যে পারসেপশনটা ঘটে কোথেকে নিশ্চয়ই যখন আমরা পারসিভ করি ইমেজগুলো, এটার পিছনে থাকে ফ্যাকশন ফিকশন। আর হোমোসেপিয়ানের ফিকশন প্রুফ হয়, ফিকশন সাইন্সের প্রুফ। মানে আমার তখন মনে হলো যে আমি তো যখন পেন্টিং করি বা ড্রয়িং করি, তেমনি কোনো না কোনো আমি ফ্যাকশন ফিকশন করি আমরা ফিস। The image is basically frozen fiction. এবং যখন আবার আমি এটাকে অ্যানিমেট করতে থাকি, ইট ইজ এ কাইন্ড অফ ব্যাক টু দ্য ফ্যাকশন ফিকশন। এটা আবার নতুন করে একটা ফিকশন দেয় যখন ইমেজগুলো নোট করতে থাকে। সো ওইটা এই অ্যানিমেশনের মূল কারণ আছে দি ফ্রোজেন ফিকশনকে ব্যাক টু দ্য ফিকশন, আনফোল্ড দ্য ফিকশন। ফ্রোজেন ফিকশনটাকে আনফোল্ড করা থ্রু দ্য অ্যানিমেশন, থ্রু দ্য মুভি, দ্যাটস থিং। সো ওইটা আর মানুষ কিন্তু মুভি ব্যস্ত ঠিকভাবে তারিখ যেগুলো কোনো মুভমেন্ট মানুষ স্থির করে মধ্যমটি প্রতি মানুষের দৃষ্টি এসে। সো ইট হেল্পস, এটা এক ধরনের ম্যানিপুলেশনও বলা যেতে পারে যে ভিউয়ারদের সাথে একটা ইন্টারাকশন। আমার ছাত্রী জীবনের কথা বলি, পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে একজন আমাদের ইনস্টিটিউটের পুনা ফিল্ম ইনস্টিটিউট প্রিন্সিপাল সতীশ বাহাত্রিশ, এটা mid-70s তো উনি আমাদেরকে একটা বক্তৃতা এবং এটা মতো পেনশনটা ফেভার করেছে। তো আপনি কিছু ছবি দেখি, তো আমি প্রথম রবার্ট ম্যাকলারের ছবিটা কার্ডিয়ান অ্যানিমেশন I was moved. তার বিস্কুট চেয়ার আমাকে প্রচণ্ডভাবে ফিল্ম আমাকে বহুভাবেই কিন্তু আমার পুরো চিন্তা ধারণ পার্টস নন ম্যাকলারেন একজন নীতিগত অজাত হওয়া। এই যে আজকে যে কথাগুলো বলছে এগুলোর পেছনে এইসব চলচ্চিত্র, বহু চলচ্চিত্রের ভূমিকা। কারণ এটা একবার শেষ চাপোস আমার খুবই প্রিয়, was basically part of fake. এরকম মানে যে নর্মাল ম্যাকলারের কথা বললাম, তো একটা লোক চেয়ারে বসতে চায়, তো এই চেয়ার এটা একটা মর্ফিক মানে রিপ্রেজেন্টেশন হচ্ছে চেয়ারটা বহুদিন তাকে বসতে দিয়েছে, এইবার আর চেয়ার বসতে দিচ্ছে না। তো এরকম চেয়ারটার সাথে যিনি বসতে চান তার একটা মানে এক ধরনের লুকোচুরি একটা খেলা, এটা অ্যানিমেশন। দ্যাট ইজ ওয়ান্ডারফুল যে একটা আইডিয়া কোন লেভেলে সুরক্ষিত, যেটা ফিকশনকে কিরকম অরিজিনিয়াল। এইটা ফটো তখন থেকে আমার এক ধরনের আমি অ্যানিমেশন দেখতাম, এবার বাচ্চাদের অ্যানিমেশন পেছনে টম অ্যান্ড জেরি রেগুলার ওয়াচ আছে, এরকম বহু অ্যানিমেশন কার্যকরী। এটা কাজ করতে গিয়ে ওরা টেকনিক্যালি স্কিল টেকনিক্যালি কিছু ওরা যে খুব স্কিল তাও না, কিন্তু দেয়ার মোটামুটি দেয়া আইডিয়া তাদের যেটা পেশন ছিল এবং কনসেন্ট্রেশন, তারা খুবই ড্রাইভ চ্যালেঞ্জিং ছিল, সেইটা আমাকে খুব ভালো পেয়েছে।
তো আমি যেটাই বলতাম ওরা সেটাতে দেখাতেই সাথে সাথে আমাকে ইন অ্যাডিশনাল ফিডব্যাক যেটা আবার আমাকে আবার হেল্প করে আমার আইডিয়াটাকে আরও এক্সটেন্ড। তো এরকম অনেকগুলো জিনিস বারবার ওদের ফিডব্যাকও দিতাম, আবার আমি ওদেরকে যখন দিতাম তখন ওরা আবার নতুন করে আমাকে বই করি। তাহলে এইভাবে জিনিসটা করছে। আমি টেকনিক্যালি আই ওয়াজ নট অ্যাকচুয়ালি ক্যাপাবল টু ডু অ্যানিমেশন, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া বলতে মানে এই যে শত শত সুর আমি শুধু বলছি দেখো জোয়ান দাসের কবিতা আমি চাই সুরপুর ক্লোনিং অতটা ক্লোনিং একটা ক্লোনিং অতটা ক্লোনিং এটা আমি গুয়ার্নিকা করার সম্ভব গুয়ার্নিকার হয়তো ভুলটা অনেকগুলো ভুল খাওয়ান হয়ে যায়। ইটস সিমিলার প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ দিস ওয়ে, এটা আরও এক্সক্লুসিভ, এটা আরও জটিল, এখানে অনেক জটিল, বিশেষ করে ছয়টা একটু ভয়ানক জটিল। তারপরে আমি লাস্টে বললাম আমার অনেক দিয়ে একটা ইমেজ যেটা কমন, যেটা আইডেন্টিফিকেশন তৈরি করে, সেটা ট্রাভেল করতে হবে করছে, যেমন ঘোড়া ট্রাভেল, আবার কিছু আরও অন্যান্য কিছু জিনিসের ট্রাভেল, ভাইরাসগুলো ট্রাভেল, পোকামি ট্রাভেল, এরকম এটা দিয়ে করছি পুরো ছয়টা একটা পিরিয়ড। আবার ওরা আমাকে একটা ফিডব্যাক দিয়েছিল একবার, আমি বলছি কী করে আসলে এটা নেগেটিভ থেকে পজিটিভ করা। তো সেই ফিডব্যাকটা দেওয়ার পর আই গট এ অ্যানাদার আইডিয়া। তখন আর এই চাঁদের অবশ্যই চাঁদের এই যে চন্দ্রগ্রহণ এটা নিয়ে অবশ্য সেটা পুরোটা দ্যাট মেক এ ডিফারেন্ট জিরা। তাহলে অনেকগুলো জিনিস কিনতে গেল, মানে অনেকগুলো আইডিয়া বললাম। সিমিলারলি হল এক্সিবিশন যেটা একটা মাল্টিপল রিয়ালিটি রয়েছে, রুয়ালিটি রয়েছে, মাল্টিপ্লিসিটি রয়েছে, ঠিক এটা হচ্ছে এই অ্যানিমেশনটা। তার বড়ো অ্যানিমেশনটাতে অ্যাকচুয়ালি আমি একবার ফিল করেছি। এই সবগুলো আমি একটা প্রজেক্ট অন্য জায়গায় কাজ করছি, এরপর পরে ফাইনাল ইয়ারের কাছে আসি। তখন আমার একটা কাজ করতে গিয়ে একটা আইডিয়া, ওই আইডিয়াটা আবার ওই ফেলটা কিন্তু ফেল করেছে প্রজেক্টটা সেটা। তো এটা কিন্তু আমার ওই আগের ওয়াটার জেনোসাইডটাও তাই, আমি 1 বছর কাজ করে পুরো ফেল করেছি, আবার নতুন পেয়েছি ওই রেফারেন্স সঙ্গে রেট ডিজাক্টেবল সেটা বলছি কি সঙ্গে রেফারেন্সটা। যেমন আমার কাজে অনেকগুলো জায়গায় কলোনিয়াল বেসিক ইনস্টিটিউট, ব্ল্যাক পাইপার, আমার বিশেষ করে স্কটিশ পাইপ, সেটা আমার খুবই আমার ছোটোবেলায় আমি যখন বয়স্ক উঠেছিলাম তখন এটা খুব আমাকে হন, আবার একদম ছাগল বাসে ওইটা ফর্ম সব মিলে ওইটা খুব আমার ড্রয়িং ব্যবহার করেছে। ওইটার সাউন্ড আছে ক্লার্ট। আমার ছোটোবেলায় চাঁদপুর শহরে ফিল্মের বিজ্ঞাপন দিত, ওই সবাই প্রথম ক্লার্ট বাজাত আর ওই পোস্টারটা দিয়ে ওটাতে এই ছবিটার গান বাজতো। আর সবার এই চাইল্ড মেমোরিজ সামো কানেক্ট উইথ। আরেকটা হচ্ছে জর্জ বাজি মহিলার নাম, প্রথম এই মাস্টার বয়সের এক গর্জানো বয়সটা দাও ওদেরকে বলেছি পাঠিয়ে এই চান। তারপরে বলছি যে ডিজিটালি এই করে মানে ক্ষেত্রে যেমন আমরা স্লো মোশন পেয়ে না, কিছু কিছু সাউন্ডটা মেকানাইজ ফোর স্লো রিভার্স নেগেটিভ এগুলো করার ঠিক সাজেশন। যেমন এই লাইনের কাজটা আসলে এটা নিয়ে অনেকে মানে দ্বিমত আছেন যে রেল লাইন কিউ আমাদের এমনি। আমি তো কোনো এখানে জাজমেন্ট এইটা আমার স্যার এইভাবে একটা এক্সিবিশনকে রিড করাটা আমার কাছে কমিউনিটি মনে হয় এভাবে এটা হচ্ছে রিলেটেড টু হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই স্টাফ। এখন আমরা যদি পরিসংখ্যান দিই তথ্য অক্ষিপনি, তাহলে আমরা দেখবো যে যেই পরিমাণ রেল লাইন তৈরি করা হচ্ছে এবং তুলনায় কতটুকু রেল লাইন আসলে আপডেটের জন্য ব্যবহার করছে ইন কোর্স অফ টাইম। লাস্টে আজকে এসে আমরা হয়তো সেটা ব্যবহার করি, কিন্তু সেই আমাদের যখন নয় তখন এদের অনেক 19th মানে শেষের দিকে এসেও কী ঘটেছে আসলে যদি আমরা জানি তথ্যগুলো পাই যে কত হাজার মাইল রেল লাইন রয়েছে আর কত মাইল পাবলিকের জন্য ব্যবহার। এটা যদি জানি তাহলে আমরা বুঝতে পারি তাদের উদ্দেশ্য এটা মানে এটা কী করে একটা পুরো সম্পদ আহরণের প্রক্রিয়ার অংশ ছিল। দ্যাটস মাই পার্ট অফ দ্য হোল ইনস্টলেশন ইতিহাসটাকে নির্দেশ করে। 11 পর্যন্ত কলোনাইজার এখান থেকে আফ্রিকা থেকে তাদের এই ডেভেলপমেন্টের নামে তারা ট্যাক্স, অনেক ইউরোপিয়ান দেশ আছে যারা ট্যাক্স করে
যে আমরা তো তোমাদেরকে আশঙ্কা চুক্তি করে আসছি, যে আমাদের তোমাদের মূল্যায়ন করে দিচ্ছি, এই অবকাঠামোর জন্য আমাদের কিন্তু পে। তো এটা এই অবকাঠামো কিসের জন্য? এটার বিনিময়ে, এই অবকাঠামোর বিনিময়ে যদি এটা খরচ ও ঠিক খুবই, এবং তার মধ্যে আরও কত সম্পদ আরোপ করছি, যদি সেই ডাটা পাওয়া যায় তাহলে উদ্দেশ্য করবো, তাহলে বোঝা যাবে যে আপনি জিনিসটা কী। বলে আমার কাজটা ছিল আসলে অর্গানাইজেশন, হার্জোগ্রাফি, চেনফোর, এই তিনটাকে একসাথে আমি ডেমি নার্সের কাছকে একটা চিট দিয়ে সেটা স্কাল দিয়ে দেবে, আর স্কাল ডায়মন্ড দিয়ে doing to redo as one of the most expensive artwork in the world. Consider. So someone said that if artists can do it, but I cannot do it. So what I told him, session in the director, চিঠি বেঞ্চি, আমি চা পাতা দিয়ে একটা স্কাল তৈরি করতাম, লং দিয়ে একটা স্কাল তৈরি করেছি, গভর্নমেন্ট ওয়েস্টার্ন দিয়ে একটা তার ইয়ে করে ডিঙ্গে দিয়ে একটা স্কাল তৈরি, এবং তার মাথায় সায়েন্সিং আর্টিস্টিং দিয়ে কপারেট লোগোটা, তারপরে মস্তির ডিজাইন রয়েছে, তারপরে জামদার একটা সাথে একটা আইডিয়া। এখন এটা কী অর্থ বহন করে আরও করেছে, that I think you need to find it. কেন না এটা যে কেউ আমার মেসেজ দিয়ে সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না, বলছি ফ্লেক্সিবল জায়গায় থাকলে আমার একটু লার্নিং বিজনেস, আমি বিজনেসটা করতে চাই যে আসলে সেটা কমিউনিকেট করে। একটা তো হচ্ছে কখনোই আমিও কিন্তু সম্পূর্ণরূপে আমি বলি বাবারে ভাষাও ক্যাপাবেল না টু ক্যাপচার ইট উইথ, আবার আমিও ক্যাপাবেল না টু টু আনফোর আর টু ডিপিক্ট ইট উইথ। আমার ভিতরে যে উপলব্ধি এবং বুঝ ব্যবস্থা আছে সেটা ভাষা দিয়ে সম্পূর্ণ উপহার। ফলে অনেক থেকে ভাষাও ইনকম্পিটেন্ট, আমিও। ফলে যারা এটা দেখতে আসেন তারাও কিন্তু তাদের মেন্টাল স্টেটের কারণে তারা এক ধরনের মিনিং যায়, তার মেমোরিও আছে। কারণ আমার যে একটা বড় টুলস যেটা উৎপাদন একটা টুল ব্যবহার পাওয়া, যে তার মেমোরির সাথে তার কী ধরনের সাদৃশ্য রয়েছে সেটি কিন্তু অর্থ উৎপাদনের ক্ষেত্রে বই কথা বা ফিলিং জেনারেট করার ক্ষেত্রে যেটা মানে জিনিসটা এখনও মানে গ্লোবাল কন্ডিশনটা তো অনেক জটিল। হ্যাঁ, আর অর্থনীতি এবং টেকনোলজি প্রায় দুটো জিনিসই কিন্তু বর্ষণ ধরে আসছে। অর্থনীতি কিন্তু একটা সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটার কারণে আমরা লড়াইয়ের কারণে এক ধরনের ভারসাম্য ছিল। এখন যেহেতু পুরোটাই একটা একতরফা ধরনের অর্থনৈতিক কাঠামো, সেখানে মানুষের লোভ লাভের চিন্তা অনেক বেশি প্রকাশ ওকে, আরেকটি তার সাথে সহজে জড়িয়ে দিচ্ছে প্রযুক্তি। ফলে প্রযুক্তি অনেক ক্ষেত্রে মানুষ প্রযুক্তি তৈরি হয়েছে মানুষের কায়িক শ্রমকে রিপ্লেস করে। এখন এমন এক প্রযুক্তি এসছে যেটি মানুষের চিন্তা করে উঠেছে। This is another kind of work. Today, tomorrow, আমার ভয় হয় যে মানুষ আবার এক নতুন স্লেভারি এজে প্রবেশ করে। সো যেভাবে মানুষ নিয়ন্ত্রিত হয়েছে, যেভাবে মানুষ সার্ভিলিয়েন্সের মধ্যে পড়েছে, যেভাবে মানুষের অ্যালগরিদমের ট্র্যাকে পড়ছে, যেভাবে তার চয়েসকে ডিকটেট করা হচ্ছে, মানে সে পুরো চিন্তাটাই তার তখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে মেশিনের এই প্রযুক্ত। শুধু শ্রম তো না, পুরো চিন্তাটা। ফলে it could help to create a different kind. It may help a person new form of digital coverage. ঠিক সবাই তো আর আমার সামনে এসে বলে না, তবে একটা জিনিস বুঝি যে ভিজুয়াল আর্ট ইঞ্জিনিয়ারিং একটা এনজিও কাজ, এটা দিয়েই কমপ্লিট ডিভাইস সে ইনস্টিংটিভ the communication of visual art as a language through the instinct. লিটারেচার বা লিখতে ভাষা, সেটা একটা বুদ্ধির অর্থে দরকার, একটা অক্ষর দেয় এবং এই অর্থে এবং ভাষা কাঠামো সামনে। কিন্তু আমি একটা নিস্তরঙ্গ জল সমুদ্রের সামনে দাঁড়ালে ইমেজ হিসাবে সেটা আমাকে আমার কেন্দ্রীয়ই কিন্তু তার সাথে একটা কানেকশন তৈরি করে এবং আমার মধ্যে উপলব্ধিতে ঠিক ভিজুয়াল আর্টও সে বই। কিন্তু সেগুলো ট্রেনিস্টিং সে আমাদের বলে ইনকর্পোরেট করতে চাচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই যে বিভিন্ন ধরনের জ্ঞানকাণ্ড বলছে সেটাও কিন্তু, যেমন এখানে অনেক ধরনের এস্থেটিক্স বা ল্যাঙ্গুয়েজেস, আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি, এগুলো হিস্ট্রি
শ্রদ্ধা, এগুলো নানা জিনিসকে ফিরে দেখি। আমি চাই বা না চাই, কিন্তু থ্রো দি প্রসেস, থ্রো দি জার্নি এটা ঘটে গেছে। ফলে আর্ট আর শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্যতা দিয়েই কমিউনিকেট করে, তাকে অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক ব্যাকগ্রাউন্ডের সম্পত্তি, তাহলে হয়তো বিভিন্ন রকম। ফলে এখানে যেহেতু আর্টওয়ার্কটা বিভিন্ন লেয়ারে, তো বিভিন্ন দর্শক বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করার সুযোগ আছে। এটা আমার এখানে চিন্তা ভাবনা করছিল যে কোনো দর্শক যখন ঢুকে, সে হয়তো এত আদ্যপাদ্য ইতিহাস, এত কিছু জানে, এত ম্যাচুরিটি কী জানো, ওর কোনোভাবে তথ্য কিন্তু সে নিতে সিম্পল একটা নো দেওয়া আছে টু আন্ডারস্ট্যান্ড গ্রেড কক্ষতে। যেহেতু টেক্সটগুলো দিলে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অবস্টিকল প্রবলেম, ভিজুয়াল অবস্টিকল, সেই জিনিসটা দেওয়া। আর এটা হচ্ছে মানুষকে আটকে ফেলা, অর্থে তথ্যের মধ্যে মানুষ তখন দুর্বার তার যে একটা ফ্রিডম আছে বিং ভিউয়ার, সেটা আমি আমি সেভাবে দেখেছি। এখন আমি তো জানি না, আমি খুব একটা ক্রিটিক্যাল লেখা করতাম, যে একটা বক্তব্য পেয়েছি ওরকম ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট হলে আমি লেখা করতাম। মতো অনেকগুলো চেষ্টা, অনেকগুলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে। নটনেসলি যে আমি সব কিছু সফল হয়েছে তাতেও, বা সফলতা বিফলতা এই কষ্টটি মানে যা আমি বারবার বলি যে I don't want to make any meaning, it's a kind of proposition. It's not possible. It's just a kind of proposition. তুমি কী বলে যে হার্ডওয়ার্কটা নষ্ট হয়ে যায়, একটা ইনসেট যদি লস হয় তার সাথে অনেক কিছু হ্যাঁ, তো একটা পাখি দেখে যায় অনেক কিছু তার সাথে। এটা তো সায়েন্স রিলেটেড একটার সাথে একটা। ফলে আমরা একটু ভুলে যাই যে আমরা ওদের কোনো কিছুর সাথে খারাপ। আমরা এই যে কোভিড-19 আমরা বুঝলাম যে আমরা কত কিছুর সাথে খারাপ, তাই না? মানুষের ইন্টারভেনশনের কারণে সেই সমস্ত জিনিসটা। আবার এখানে কিন্তু একটা যদি মানে দিক থেকে বলি, নন হিউম্যানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটি ইজ কানেক্টেড উইথ দ্য পোস্ট হিউম্যান নলেজ। বেসিক্যালি মডার্নিজম যে হিউম্যান নলেজের কথা বারবার বলছে, যে এই যে এত পার্সেন্টেজ, এটা বাইরে আসলে কথা নেই, যে পোস্ট হিউম্যান নলেজ ইজ এ ভেরি ডিফারেন্ট। এর মানে এই নয় যে মানুষকে বাদ দেওয়া আছে, কিন্তু মানুষের থেকে অনেক এগিয়ে যুক্ত আসে, সেটা নয়। আমি আমি চাই না যে কোনো থিওরিটিক্যাল ডিসকোর্স প্রসিনিয়ামে এসে পারফর্ম তার বিনিয়োগ, কিন্তু চাই না যে প্রসিনিয়ামে কাউকে নাড়াচাড়া করুক, সেই জন্য সমস্ত কাস্টের মধ্যে এখান থেকে কবি একটা খুব সাবডিউ দেখতে হাম্বল একটা স্থাপন। যদিও কিছু কিছু জিনিস আছে খুবই ওভার ড্রামা, কিন্তু হয়তো ওয়েস্টার্ন মোশন থেকে ওয়েস্টার্ন আইডিয়া থেকে এটা ব্যারের জন্য আমি বলি দ্যাট ইজ দ্যাট ব্যারেটেবল ইজ মাই পার্ট। ওরা আরেকটা হচ্ছে যে আমি বিলিভ দ্য একটাই ডিসকোর্স আছে হার্টকে দেখার জন্য তার মার্কেটিং। আমি এইভাবে দেখেছি, মানে এই নয় যে এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই শেষ। There are many others যে একটু ডিফারেন্ট, কিন্তু একটাই প্রশ্ন, হাউ ইটস রিয়েলি কারেক্ট, ইটস হার্ট। আমি এটা বলবো যে এটা একটা ইন্সপায়ারেশন আর কি। কারণ হচ্ছে আমি অনেকবার চিন্তা করেছি, যে চিন্তাটা হচ্ছে আমার কাছে অনেকগুলো ওয়ে আউট দিচ্ছি এক্সপ্রেশনের জন্য, যেটা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা কনটেক্সট, একটা টপিক যেটা নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করছি, এটা নিয়ে এসে হচ্ছে এটাকে কানেক্ট করে আপনি বলি, যেটা হয়তো আপনার যে লং জার্নিটা ছিল, এই জার্নিটার সাথে হয়তো আমি কোনোভাবে কানেক্টেড হতে পারবো, দেন আই উড লার্ন। এটা চাইতাম আমি বিকাশ হিতাম ইভেন কি ব্রিটিশ মিউজিয়ামও অনেক বা ব্রিটিশ লাইব্রেরি তো অনেক ওদের যে দস্তাবেজ আছে যা করে সেগুলোর মধ্যে আমি পাচ্ছি, মানে এটা এখন তার মানে লুকানো চুকানো ইটস ক্লিয়ার যে কলোনাইজেশনের ফলে এখানে অনেক ধরনের কিছু আছে। আবার কেউ কেউ বলতে পারে অনেক ধরনের লাভও আছে, কেউ বলতে পারে যে আমরা ব্লেস অনেক সময় হ্যাঁ সার্কাস ব্যবহার করেছি, কিছু জনে খুবই সার্কাস খুবই কমিফ্রি টেস্ট করতে। আমি ইট ইস এ ফান সিরিয়াসনেস
সবটাতে একটা বলা যেতে পারে একটার সাথে একটা ইন্টারউইং করে গেছে। যে আমি চাপলিন আমাকে খুব প্রিয় এম তো একটা ট্র্যাজিক পরিস্থিতিকে কী করে আসলে ডিল করতে হয় আমি সে দেখলাম চাপলিন অসাধারণ। তো ওইটাও আমাকে খুবই তো এরকম অনেকের আসলে আবার আমি দেখি যে জীবন দাস রিয়েলিটি কুকার বয়স বলছে ছোটো ছোটো শুক্র দিন প্রসিক বেদিনাল এইটা মানে ভালো যে এরকম এরকম একটি রিয়ালিটিকে এইভাবে তো জীবন দাসকে আবার আমি বলি যে ইস এনসাইক্লোপিডিক একটা বইতের মধ্যে এত বিচিত্র ধরনের জিনিসপত্র থাকবে নক্ষত্র থেকে শুরু করে সমস্ত কিছু জিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু রয়েছে একটা মাইক্রো থেকে ম্যাপ প্ল্যাটফল থেকে একবারে নক্ষত্রের প্রচুর তবে এইটা আবার আমাকে অন্য আরেক ধরনের অনেক ধরনের তো এরকম নানা জনের আসলে কী বলা যায় প্রেরণা সহচর্য অনুপ্রাণিত হওয়ার বিষয়গুলো আমার মতে কাজ হয়েছে। আরেকটা মূল জায়গা ছিল যে যে ফর্মুলা এই ফর্মুলাইজনকে আমি তাদের সম্পূর্ণের উপর বাদ দিতে পারব। আর যখন মিনিং মেকিং করতে যাবো তখনই এক ধরনের যুক্তিগ্রাহ্যতার প্রবেশ যে কোনো মিনিং মেকিং প্রসেসের মধ্যে যখন কেউ প্রবেশ করে ভাষা তখন থাকে কোনো না কোনোভাবে একটা গ্রাহ্যতা তৈরি করতে হয় একটা রিজন আন্ডারস্ট্যান্ডিং মেবি ইট ইজ নট দ্য সেম লাইক ওয়েস্ট কিন্তু একটা যেতে হয় তো আমাকেও যেতে হয়েছে। আর আমি যেভাবে ট্রেন এসেছি আমি তো আধুনিকতার পাঠাতানেই ট্রেন আধুনিকতা এবং করা আছে এই দুটোর পাঠাতানিতে আমি তবে সেই লিগেসিও আমার মধ্যে আছে। আমি বলবো না যে আমি সব কিছু থেকে বিচ্ছুত হয়েছি বা আমার কাছে একদম আমি পিওর একটা আই এম নট সেইং এনি টাইম দ্যাট আই রিড ইট অন দ্য ওয়ে টু মেক সামথিং ডিকমেন্ট but this process is a kind of journey is kind of actually cool about it. Also learning this book. How space works. People from এরকম অনেক জিনিস শিখছে একটা অলসো মূল জায়গাটা হচ্ছে মাল্টিপ্লিসিটি ইন এভরি সাইড এটা একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের মধ্যে হোল অ্যাক্টিভিশনের মধ্যে অনেক ধর তারপরে ড্রামা থেকে মেলোড্রামা সুপার মেলোড্রামা থেকে একেবারে অ্যাবস্ট্রাকশন পরে আবার একেবারে ম্যাচুরিটি থেকে ইলাস্ট্রেশন করে সেটাও রয়েছে মানে এখানে দেখি স্টাইলাইজেশন থেকে শুরু করে একবারে চাক্ষু সম্প্রদায় যে ধরনের ড্রয়িং করা সেরকম রয়েছে র থেকে লিনিয়ার স্পন্টানিটি থেকে আবার স্পন্টানিটির বাইরে একবারে নানাভাবেই খেলতে রয়েছে। তারপরে মুভিং ইমেজ মুভিং অবজেক্ট এইটা এরকম আবার স্ট্যাটিক্স আপওয়ার্ড নানা রকম একটা মাল্টিপ্লিসিটিকে হাজির কারণ আমার কাছে মনে হয় সেদিন সেটা রিয়া সেটা অনেক জটিল কম টাইমটা অনেক জটিল কম আর আমি যেই সময় দাঁড়িয়ে আছি এখানে অত দূর দেখা অনেক দূরে আমার অনেক কিছু আছে ইমাজিনারি এবং অনেক ইমাজিনারি জিনিসপত্র করেছে যে রন করছে অ্যাপারেন্টলি মানে এই মিথ্যা আশ্রয় গ্রহণ করছি এক ধরনের শত্রু কনস্ট্রাক্ট It's a kind of a sculpting truth or sculpting time or sculpting space so the other space, so the other time. So the as you say, আমাদের এই অঞ্চলের মানুষ যখন ঘটনাকে বর্ণনা করে তখন তাকে একটু পার্টিকুলারলি বল যে এপ্রিল মাসের 3 তারিখে এই ঘটনাটা ঘটেছে এরকম তারা হয়তো বলবে যে ওই যে সময় হ্যাঁ খুবই শিলাবৃষ্টি হয়েছিল পরে আমার বই সব পড়ে গেছে সেই বছর আর আম হয়নি পক্ষী দেখুন সেই বছর আমিন কিন্তু জন্ম হয়েছে তেমনি কি একটা জন্মকে হাতে পুরো জিনিস সাথে আসছে দ্যাটস অলসো হেল্প মি টু কনস্ট্রাক্ট দ্য হ্যাবিটস এই যে একটা মানুষের যে ওরাল হিস্ট্রি আছে তার মধ্যে যে স্ট্রাকচার যে রেশনালিটি আছে সেটাও কিন্তু আমি ইনকর্পোরেট সিস্টেম এক্সেল থ্রু দ্য
পাঠ করতে গিয়ে আমি যেটা আবিষ্কার করি, আমি বুঝতে পারলাম যে এটা এই এখনকার এই মানুষের নিম্নবর্গীয় একেবারে সাধারণ মানুষের তৈরি একটা, যেটা আমার নিজের চার্জিং মানুষ। এটা আমি এর আগেও একটা কাজ করেছি কাগজের ছায়, সেখানেও এই ধরনের চার্জিং আমি কিন্তু এটা অর্থনীতি দেখেতে আসলে এটা একটা তাদের মানসিক রেজিস্টার। এই যে মকারি করে সোলজারকে ফাঁস করা, ইত্যাদি করা, ঠাট্টা করা, ফান করা, এক ধরনের ইয়ে করা, কিন্তু এটা কিন্তু এক ধরনের মানসিক প্রশান্তি। সে যেহেতু ফিজিক্যালি দে আর নট ক্যাপাবল টু ফাইট অ্যাগেন্স্ট দিস পিপল, দেন এটা একটা মানসিক প্রশান্তি। ইটস বেসিকলি ইটস এ কাইন্ড অফ রেজিস্ট্যান্স। এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে কিন্তু একটা মানসিক রেজিস্ট্যান্স, ওই স্পিডটা আসলে ধারণ। দেন আমি আমার কাঠের নিপথে নাম গিয়ে একই যে কাইন্ড অফ কী বলা যায় এক্সটেনশন অফ ক্যালকাতা। আমি রিসার্চ করেছি ড্রেস, ডিজাইন ইত্যাদি, এবং সেগুলির সাথে এই টাইম ওই পরে ক্রিয়েটের যেসব ডিজাইন ছিল সেগুলো কিন্তু কিছু কিছু প্রেজেন্ট রিয়ালিটি এইভাবেই জিনিসটা ডেভেলপ। আর মূলত একটা পারফরমেটিভ কোয়ালিটি দেওয়ার জন্য যেটা আমরা আগে হাতে করতাম, ম্যানুয়ালি করতাম, সেটাকে আমরা এটা মেকানিক্যালি সেটা করেছি যেহেতু মৃত্যু কন্টিনিউসলি না কেন। তো এইভাবেই জিনিসটাই করা, মূলত এটা পিক করা যে দ্যার ইজ এ সার্টেন কাইন্ড অফ রেজিস্ট্যান্স। সেটা যেটাই বলতেন, আমি অ্যানিমেশন অনেক আগে ব্যবহার করেছি 2008-এর দিকে একটা স্টেজ ডিজাইন, নিমজ্জন নামে একটা নাটক সেলিগঞ্জনে ঢাকা তৈরি করে। তখন আপনারা অনেকজন নাটক স্টেজ, তখন যেহেতু গণহত্যা নিয়ে মানে জেনোসাইড নেই গ্লোবালি, বাংলাদেশে অনেক বাইরেও অনেক সব জিনিসটা না, তখন আমি মনে করলাম যে this Guernica could be very popular. So, you know, Guernica painting খুব অ্যানিমেট করে দেয়, ওইটা কিন্তু ওইটা ড্রয়িং থেকে নিয়ে এটা কাজ সিস্টেম অ্যানিমেশন করতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়। এমনিতেই আমরা তো যখন একটা ইমেজ পারছি, ইমেজটা যেখানে যদি সেটা রিপ্রেজেন্টেশন ইমেজ হয়, সেটা কত লিখতেছে ফ্যাক্টস অ্যান্ড ফিকশন। যেমন আমি একটা কাজ করেছি পার্টিশন, আমি তখন একটা এই কলকাতায় একটা রেসিডেন্স, তো ওদের এই রিকোয়েস্টটা একটু কাজ করতে, তখন আমি ভাবলাম যে এই জায়গায় আমার রেসিডেন্সটা, সেখানে এইখান থেকে অনেক লোক মাইগ্রেট। তো আমি এই মাইগ্রেশনের উপর এবং এই লার্গেশন রিয়েটিং করে কাজটা শুরু। তো বলতে একটা ভিডিও ডকুমেন্টেশন করলাম, সেটাও ফাউন্ড ইমেজ যত মানে ফার্স্টের উপর যত ভিডিও পাওয়া গেছে সেগুলোকে আমি একটু প্রতিক্রিয়া করে পেলাম, একটা ট্রেন জার্নি এটা। তারপরে কালেক্ট করলাম তারা এখান থেকে মাইগ্রেট করেছি, তারা তাদের তত্ত্বাবধান করা একজনকে পেলাম নারায়ণগঞ্জ থেকে একটা মাইগ্রেট করেছে, সে অনেকদিন সিঙ্গার, তার হারমোনিয়াম এবং তার খাতাটা অজীবনের শিক্ষক হারমোনিয়াম। এখন হারমোনিয়াম আমার এই ইনস্টলেশন, ওই ভিডিও ইনস্টলেশন ভিডিওটা হারমোনিয়াম সাউন্ডে দিয়ে শুরু করে সাবকন্টিনেন্টে একটা কমন ইনস্ট্রুমেন্ট আছে আউট, কারণ আই গট দিস ওয়ান, এবং সেটাকে আমি ডিসপ্লে করি আর ওই ভিডিওটা থাকে আলফার আদা খেতে আসলে হয়। আমার অন্য একটা বড়ো প্রজেক্ট ছিল করার, কিন্তু আমি দেখতে ওটা অনেক জার্নি করতে। ফলে মাইগ্রেশন নিয়ে অনেক ভয়াবহ। অ্যাকচুয়ালি কী করে, একটা মেমোরিকে নিয়ে একটা ওই মেমোরি কিন্তু আর কখনই শেষ, সে এখন মেমোরিটাকে আমি পেয়েছি, এবং এই মেমোরিটা আবার তার পরবর্তী জেনারেশন কিন্তু ওরাল ট্রেডিশনের মাধ্যমে যেমন এই পশ্চিমবঙ্গে যারা গেছে এখান থেকে, তাদের একেবারে নাতিটা যে জীবনেও এখানে হয়তো আসে না, সেও কিন্তু বলতে পারে তার দাদা থেকে শুনেছে, তার বাবা থেকে